তামাকজাত দেয়া ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের পাট চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে পাট ঘরে তুলতে কৃষকের ব্যয় বেড়েছে। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানতে চাই চলতি মৌসুমে কি পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে? আপনি জানেন যে পাটের রাজধানী খ্যাত জেলা হচ্ছে ফরিদপুর। তো এই জেলায় কিন্তু যে মোট আবাদি জমি তার প্রায় ৭৫% জমি জুড়েই কিন্তু এই মৌসুমে পাটের আবাদ হয়ে থাকে। আমি কথা বলেছিলাম ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা বলেছেন যে এই মৌসুমে ৮৬,৫২৪ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে। তবে কৃষকের যে বক্তব্য সেটি হচ্ছে যে পাট চাষের শুরুতেই যে আবহাওয়া থাকার কথা অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কথা সেটি কিন্তু হয়নি, যে কারণে তাদের ব্যয় বেড়েছে, অর্থাৎ একাধিকবার সেচ দেওয়া লেগেছে, যে কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। এবং বলেছে যে মন প্রতি তাদের প্রায় ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত মন প্রতি তাদের ব্যয় হয়ে যাবে বাজারে তোলা পর্যন্ত। তো সেই হিসাবে যদি তারা যদি ৩৫০০ থেকে ৪০০০ টাকা মন দর না পায়, সেক্ষেত্রে আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হবে, এমনটি কৃষি সঙ্গে যারা জড়িত, পাটের সঙ্গে যারা জড়িত তারা বলেছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যে ফরিদপুর জেলায় প্রায় পাটের সাথে সরাসরি সংশ্লিষ্ট রয়েছে প্রায় ২ লক্ষাধিক চাষি, অর্থাৎ এখন বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই ফরিদপুরে পাটকে কেন্দ্র করে তাদের আয়ের জীবিকার একটা অন্যতম উৎস হিসেবে ধরে রাখে। অর্থাৎ এই মৌসুমে পাট উৎপাদন করে বিক্রি করে সেই পয়সা দিয়ে মূলত তাদের সংসার জীবন থেকে শুরু করে পরিবার জীবন এবং ছেলে মেয়েদের পড়াশোনা জীবন যাপন সবকিছু নির্ভর করে থাকে। তো এই মুহূর্তে কিন্তু ফরিদপুরের সর্বত্র জায়গায় দেখা যাচ্ছে যে পাট কাটা, বাছাই করা এবং শুকানো কাজে সবাই ব্যস্ত। বিশেষ করে পরিবারের সদস্যরা সহ নারী পুরুষ সব শ্রেণীর পরিবারের মানুষ কিন্তু এখন পাটের ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করেছে। তো যতটুকু জানতে পেরেছি যে ৮০% পাট কিন্তু পাট ক্ষেত থেকে কেটে কিন্তু পচনের কাজ শুরু করেছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ পাটের খবরাখবর। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান।